থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙার কাজ। আপাতত ডায়মন্ড হারবারের সাংসদের অফিসে চালানো যাবে না বুলডোজার, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে শনিবার থেকে শুরু হয় আমতলার সাংসদ অফিস ভাঙার কাজ। রবিবারও সেখানে পড়ে হাতুড়ির ঘা, যার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। আর এই ঘটনা ঘিরে জল গড়ায় আদালত পর্যন্ত। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত সওয়াল করে জানান, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের একাংশ ভাঙার আগে ওই ভবনের মালিককে শুনানির জন্য কোনো নোটিশই দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফে পাল্টা সওয়ালে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, গত 13 জুন জানানো হয়েছিল কোন আইনের ভিত্তিতে ভাঙা হচ্ছে। ওই নির্মাণের কোনো অনুমোদন ছিল না। ছুটির দিনে কোর্ট বসিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী পাল্টা সওয়াল করেন, পর্যাপ্ত সময় না দিয়েই ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে। এত তাড়াহুড়োর কি ছিল? বিচারপতি রাজা বসু চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের আইনজীবীর কাছে জানতে চান, ভবন ভাঙার কোনো নির্দেশের কপি দেওয়া হয়েছিল কিনা। জবাবে জেলা পরিষদের আইনজীবী বলেন, কোনো অনুমতি ছাড়াই ওই ভবনে 6.5 মিটারের বেশি উঁচু নির্মাণ করা হয়, যা বেআইনি। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে আমতলার ভবন ভাঙার উপর 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। অর্থাৎ হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে নতুন করে কিছু করা যাবে না। সাময়িক স্টে অর্ডার, নেক্সট ডেটে এটা শুরু হয়ে যাবে। আমি আশা করি বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে পুরো বেআইনি বিল্ডিং। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসের? ওইটা তো ওর জমি নয়, ওইটা ওর বাপের জমি। এদিকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসের সামনে দেখা যায় আসবাবপত্রে বোঝাই হয়ে গেছে ট্রাকের পর ট্রাক। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা বলা হচ্ছে সেটাই এখনো পর্যন্ত নিশ্চয়ই যুক্তিগ্রাহ্য। যারা ভাঙার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখালেন, তারা তার সাপোর্টে যে নথি বা ডকুমেন্টস বা প্রামাণ্য, তো সেগুলো নিশ্চয়ই তারা আজকে কোর্টে দেখাতে, তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি শক্তিশালী ছিল, সেই কারণেই কোর্ট আপাতত স্টে করে দিয়েছে। যদি বেআইনি থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তার ব্যবস্থা নিয়েছে, এবার তারপরে কোর্টে গেছে। এবার এটা এখন যখন কোর্টে গেছে, এটা কোর্টের বিষয়। কোর্টের বিষয়ে তো আমরা আলাদা করে কিছু বলতে পারি না। কোর্ট যা রায় দেবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিভিন্ন জিনিস থেকে শুরু করে গাদা গাদা শাড়ি, ধুতি ভরা হয়েছে পরপর বস্তায়। একই সঙ্গে রয়েছে পেটি পেটি নথি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিভিন্ন রকমের যে ফার্নিচার, সেগুলোকে একেবারে এখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অফিস রয়েছে আমতলা, সেখান থেকে হচ্ছে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বার করা হচ্ছে। যেমন এই যে যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে এখানে, এবং দেখা যাচ্ছে একটা ইকুইপমেন্ট র্যাক এখানে রয়েছে, যেটা হচ্ছে ফাইবার টার্মিনাল এর ওপরে গোয়াটা চলে, সেই ইকুইপমেন্ট র্যাক। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে, সেটাও একেবারে যে তার কানেকশন, সেই সবটা কেটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ঘটনাকে হাতিয়ার করে সমাজ মাধ্যমে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর আমতলার অফিসের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপির দুষ্কৃতীদের সঙ্গে মিলে ট্রাঙ্ক ভর্তি করে ল্যাপটপ, প্রিন্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র, টেবিল, চেয়ার সহ যাবতীয় জিনিস নিয়ে যাচ্ছে। এটা কোনো ভাঙচুরের অভিযান ছিল না, এটা আসলে পুলিশের পোশাকে সংঘটিত চুরি, যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা। অথচ বিষয়টি এখনো হাইকোর্টের বিচারাধীন। রাজ্য পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন, কারণ হচ্ছে উনি চুরি জিনিসটা ভালো বোঝেন। চুরি সম্পর্কে ওনার পিএইচডি করা আছে। অন্য কিছুতে ডিগ্রি না থাকুক, যে যেরকম সেরকম লোককে ভাবে, চোর লোককে চোরই ভাববে। তবে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আমতলার অফিস ভাঙার কাজ। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.